নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:51। ঘুম থেকে উঠেছি আজকে 8:30 তখন বাজে। উঠে আমি আজকে প্রথমে এক গ্লাস জল খেয়েছি, তারপর ওয়ার্কআউট করেছি, তারপরে টুকটাক খাবার খেয়েছি, খুব বেশি খাবার খাইনি। আর এরই মধ্যে আমার দাদা চলে এসেছেন, মানে যাকে যে কুকুরে কামড়েছে তার আজকে ভ্যাকসিন নেওয়ার ডেট, তো উনি এসছে। আর আসার সময় আমি বলে দিয়েছিলাম যে মেহেদি পাতা আনতে, তো আমার জন্য মেহেদি পাতা এনেছে। তারপর নিয়ে এসছে কি দেখাই, দাঁড়ান। এখানে দুটো শাড়ি আছে, এগুলো সুতি শাড়ি, এই একটা আর এই একটা। তো এই শাড়িগুলো দিয়ে কম্বলের কভার বানানো হবে, কেন কি কম্বল তো ধুতে অনেক কষ্ট হয়, সেজন্য পুরনো শাড়ি দিয়ে কম্বলের কভার বানাবো। আর সেদিন বৌদি মাছ কাটার সময় ছাই খুঁজে পাচ্ছিল না, সেজন্য ছাই নিয়ে এসেছে। তো এই জিনিসগুলো আনতে বলেছিলাম। মেহেদি পাতা তো সে কবেই বলেছিলাম, একটুখানি চুলে মেখে দেখবো। আর জানি কি বলছি, ভুলে গেছি, এই চক্ষুটা না জ্বালা করছে, জানি না কেন। চক্ষুতে একটু জল দিয়ে আসবো ভাবছি। এখন দাদা চলে গেছেন, এখন আমি ভাবছি যে এই মেহেদি পাতাগুলোকে ব্লেন্ড করে নেব। আর আজকে শ্যাম্পু করবো কেন বুঝতে পারছি না, যেহেতু কালকে মন্দির থেকে এসছি, মনে হচ্ছে যে শ্যাম্পুটা করে নিলে ভালোই হতো। তো আজকে তো কি জানো, ওই বাসন্তী পুজোর নবমী মেবি, তো আজকে মন্দিরে যাওয়ার কথা আছে। তো ভাবছি যদি শাড়ি পরে যাই, এই ব্লাউজটা একটু ধোয়া দরকার। তো এই ব্লাউজটা বের করেছি আর এই পেটিকোটটা বের করেছি, এই দুটোকে এখন ধুয়ে দেবো। অনেক দিন থেকে এগুলোকে ধোবো ভাবছিলাম, কিন্তু ধোয়া হচ্ছিল না। তো আজকে যেহেতু মনে পড়লো, মানে যদি যাই আর কি, গেলে যদি শাড়ি পরি, তো এইটাই মানে এই ব্লাউজটা আমার লাগবে, সেজন্যই আর কি। তখন এটাকে নিয়ে ধুয়ে দিই। 11:51 বাজে আর কি, বাহিরে রোদ্দুর। আমি আমার এই ব্লাউজটা, পেটিকোটটা আর এই সাদা জামাটা, মানে সাদাগুলোই আজকে শুধু ধুয়েছি। আর বোনা এদিকে লাউ শাক কুটছে, এখন আমিও বোনার সঙ্গে লাউ শাক কুটবো। এগুলো গাছ আজকে আমাদের বাগানে কি সুন্দর হয়েছিল, গাছটাই কেটে ফেলেছে। এই যে অর্ধেক তো প্রায় হয়েই গেছে বোনার কাটা, এখন আমিও বসে বসে কাটছি। এই কখন থেকে শাক কাটছি, এখন অল্প একটু বাকি রয়েছে। আর মারা আমাকে শাক কাটতে দিয়ে জয়দপুর চলে গেছে, মেজাজটা কেমন খারাপ হয় বলুন তো। এখন আমি শাক কেটে আর কিচ্ছু করবো না, একটা কাজও করবো না, চলে গেছে। এখন এই দুপুরটা আমি কি বাজারে যাই, আরো সকালে যাবে, সেটা না যে এই দুপুরটা আমি গিয়েছি, রান্না বান্না বাদ দিয়ে এখন গেছে। তো বাকি শাকগুলো কেটে শুধু আমি ধুয়ে রেখে দিব। বাজার থেকে চলে এসেছে। আর এই যে ইলিশ মাছ এনেছে, এটা কোন সিজনের ইলিশ মাছ কে জানে। আর এখানে এনেছে কই মাছ, কই মাছগুলো লাফাচ্ছে, এখন এগুলো কাটতে হবে। আও বাবা, কি লাফাচ্ছে প্যাকেটের ভেতরে। আমলকি ব্লেন্ড করে রস করে নিয়েছি, এগুলোকে এখন আইস ট্রের মধ্যে নিয়ে নেব, একদম আইস করে ফেলবো, যাতে করে অনেক দিন রাখতে পারি, কেন কি গাছের আমলকি ফুরিয়ে যাচ্ছে। 4:26 বাজে এখন। আমি স্নান করে এসেছি পুজো দিতে। আজকে বোনার সময় হচ্ছে না বলে বোনা পুজো দিতে পারিনি, তো সেই জন্য আমি চলে এসেছি পুজো দিতে। যে এদিকে ঠাকুর নামিয়ে স্নান করে নিয়েছি, আর এখানে ফুল নিয়ে এসেছি। এখানে যে জবা ফুল এনেছি কিছু, তারপর কাঠমালতি আছে, আজকে হরেক রকমের ফুল নিয়ে এসেছি। এটা টগর, এখানে একটা জুঁই ফুলও আছে, এই যেটা জুঁই ফুল। তারপরে এটা কাঠমালতি, এটা বেলি আর জবা। এই জবা ফুলগুলো আমি ভাবছি পুজো দিয়ে এখনই নিয়ে নেব। এটা ওই যে চুলের রেশের সঙ্গে দিয়ে দেবো। তো এখন ঝটপট করে পুজো করি। গাছে একটা গোলাপ ফুল ফুটেছিল, সেই গোলাপ ফুলটা আজকে নিয়ে চলে এসেছি, এই ফুলটা দিয়ে পুজো করব। এখন আমি কনফিউজড কোন ঠাকুরকে এই গোলাপ ফুলটা দেব। কোনো ঠাকুরকে না দিয়ে আমি গীতায় দিয়ে দেবো, সব থেকে ভালো হবে। গীতায় অলরেডি আমি একটা জবা ফুল দিয়েছি, এখন এই গোলাপটা দিয়ে দেবো। গোলাপ ফুলটা দেখা যাচ্ছে না কেন। পুজো শেষ করে এখন খেতে যাব। আর আজকে তো প্রচুর কিছু রান্না হয়েছে, কী কী রান্না হয়েছে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। কুমা, তুই চলে এসেছিস? এখানে আছে ইলিশ মাছ ভাজা, এখানে আছে কই মাছ ভাজা আর লাউ শাক ভাজা। এখানে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ, আর এখানে লাউ দিয়ে কই মাছ দিয়ে তরকারি। তো আমি এখানে নিয়ে নিয়েছি আমার ভাত, এখন আমি খেতে শুরু করবো। 7:04 বাজে এখন। রেডি হয়েছি, যাব একটু বাজারে। বাবা জানি কি কি আনতে বলেছে, তো সেগুলোই আনতে যাব। খেয়ে উঠে এসে থেকে ফোন দেখছিলাম, তো আমার তো কোথাও যেতে ইচ্ছে করছিল না। তো এখন বোনা বলছে যেতে, তো সেজন্যই রেডি হলাম। তো এখন চুলটা বাঁধবো, তারপর একটু বাজারে যাব। আজকে তো আমাদের কোথায় জানি যাওয়ার কথা ছিল রে, শ্মশানে বাসন্তী পুজো দেখতে, সেটা আর দেখা হয়নি। এক বছর না আমার দিদির বাড়িতে হয়েছিল পুজো, মনে পড়ে?
হ্যাঁ, তো এখন যাই বাজার করে নিয়ে আসি আগে। পুজো করে এই যে জবা ফুলগুলো আমি আবার তুলে নিয়েছিলাম, এটা এখন গিয়ে রাখবো। আজকে ব্লেন্ড করব ভেবেছিলাম, সেটা তো আর করা হয়নি। তো এটাকে এখন হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দেবো ভাবছি। এই যেখানে এখানে কিছু কিছু জিনিস আমি ঢুকিয়ে রেখেছি, দেখাচ্ছি দাঁড়ান। এটা এখানে নামিয়ে নিতে হবে। চলে এসেছি আমরা বাজার করে নিয়ে। কি কি এনেছি দেখাই। এটা হচ্ছে একটা ম্যাগি নুডলস নিয়েছি 8 প্যাকেটের, ভেতরে মেবি আছে তাই না। সার্ফ এক্সেল এনেছি 1 কেজি, আর এর সঙ্গে আমাদেরকে ফ্রি দিয়েছে এটা কি সার্ফ এক্সেল 1 কেজির সাথে ভীম লিকুইড। হ্যাঁ, ভীম লিকুইড, এটা দিয়ে ধোয়া হবে। আর নিয়ে এসেছি 2 কেজি, সরি 1 কেজি গ্রিন। 1 কেজির ছিল না বলে 500 গ্রাম মিলিয়ে 1 কেজি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি 5 কেজি পেঁয়াজ আনতে গিয়ে আমার হাতই ব্যথা হয়ে গেছে, হাঁপিয়েও গেছে, রাস্তার মধ্যে একবার রেস্টও নিয়েছে। হ্যাঁ সত্যি কথা, গরম লাগছে এখন তো প্রচন্ড গরম লাগছে। একটুখানি শিমু তুলতে গেলাম, আর শিমু তুলতে থেকে এসে হাঁপিয়ে গেলাম। আমাকে দিয়ে কিচ্ছু হবে না। 8:47 বাজে এখন। বাহিরে কি পরিমাণ মেঘ গুরুম গুরুম করছে, কিন্তু ততটা বৃষ্টি হচ্ছে না, 1-2 ফোঁটা হচ্ছে। আর এত গরম তুলেছে, মানে কি বলবো। সারাদিন আজকে ওয়েদারটা ভালোই ছিল, মানে আমি কাজের মধ্যে ছিলাম তো খুব একটা গরম বুঝতে পারিনি, কিন্তু গরম তুলনামূলক গতকালকে থেকে কম ছিল। কিন্তু এই যে এই সন্ধ্যের পর থেকে এত গরম লাগছে, আর এই যে মেঘ গুরুম গুরুম করছে। আর কালকে ওই যে চিনিশপুর মন্দির থেকে এই আচারটা কিনে নিয়ে এসেছিলাম 20 টাকার। এর আগে যখন ওই যে একদিন অন্নপ্রাশন থেকে আসার পথে গিয়েছিলাম তখনও কিনেছিলাম, তখনও খেয়েছিলাম। তো এটাই এখন খাচ্ছি। আর একটুখানি মেঘ বৃষ্টি হলে না আমার মা এত ভয় পেয়ে যায়, মানে একটুখানি ঝড়ো হাওয়া দিলেও ধরুন আমার মা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। তো এখনও তাই করছে, মেঘ ডাকছে বলে আমার মা ভয় পেয়ে যাচ্ছে, আমার ভয়ে অস্থির হয়ে যাচ্ছে। আর আমার মা যে কেন এত ভয় পাই জানি না, কিন্তু ঝড় বৃষ্টি না আমার ভীষণ প্রিয়। ঝড় হলে মনে হয় কি একটু ধান ক্ষেত দিয়ে দৌড়াতে পারতাম, মনে হয় কি আমার মনে হয় যে আমি স্মৃতিতে চলে যাই। মানে স্মৃতিতে কি, ছোটোবেলায় মানে অনেক অনেক ছোটো না তখন আমি আমার দাদার বাড়িতে, ওই যে দাদা আজকে সকালে এসেছিল যাকে কুকুরে কামড়েছে, ওনাদের বাড়িতে আমি গিয়েছিলাম একবার। আমার পর অনেক ঝড়ো হাওয়া হচ্ছিলো, সবাই ভয়েতে ঘরে ঢুকে গেছিলো, আর আমি তাদের ঘরের পাশেই ধান খেচ্ছিল, আর আমি ওদিকে দৌড়াদৌড়ি করছি। মানে আমার এতটা ঝড় প্রিয়, গাছগুলো দোলে খুবই ভালো লাগে। তা আমার তো ভালোই লাগছে। আর খুব বেশি বৃষ্টি হচ্ছে না, ঝড়ও হচ্ছে না, অল্পই হচ্ছে। যদি অনেক বেশি হতো বা কালকে সকালে হলে সকালে আমি দেখতে যাব। আর যদি আজকে অনেক জোরে জোরে হয় আমি জানলা খুলে বৃষ্টি দেখবো। আমার বৃষ্টি অনেক পছন্দ, অনেক পছন্দ। তো মশারি তো টানিয়ে নিয়েছি, জানি না কেন হঠাৎ করে একটু কাশি শুরু হয়েছে। তো মশারি তো টানিয়ে নিয়েছি। আর তো আজকের ভিডিওটা শেষ করে দিই। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা, বাই।